হরে কৃষ্ণা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণের জন্মলীলা আমি পূর্ব অংশে শুরু করেছি। যেই অংশ আমি পূর্বে পাঠ করেছিলাম তারই পরবর্তী অংশ আজ আমি পাঠ করব। আমাদের কত ইচ্ছা থাকে না, আমরা কত জানতে আগ্রহ রাখি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা সম্পর্কে। তার জন্যই আমার এই গ্রন্থ পাঠ। যে অংশ আমি পূর্বে পাঠ করেছি তারই পরবর্তী অংশ আজ আমি পাঠ করতে চলেছি। গুরুজনদের আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি এই পাঠ শুরু করছি। হে প্রভু, আপনি হচ্ছেন পরম নিয়ন্তা, পরমেশ্বর ভগবান, পরম ব্রহ্ম। আপনি সমস্ত সৃষ্টি পরিচালনা করেন। পরম নিয়ন্তা হওয়া সত্ত্বেও আপনি কৃপা করে আমার গৃহে অবতরণ করেছেন এবং আপনার অবতরণের কারণ হচ্ছে সেই সমস্ত অসুরদের সংহার করা, যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে অসুর। আপনি যে তাদের এবং তাদের সমস্ত অনুচরদের সংহার করবেন সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। আমি জানি যে বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীদের সংহার করবার জন্য আপনি অবতরণ করেছেন, কিন্তু আপনি যে তাকে এবং তার অনুচরদের সংহার করার জন্য অবতরণ করবেন সেই কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত বড় ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। যখনই সেই সংবাদ সে পাবে তখনই সে আপনাকে হত্যার জন্য সশস্ত্র উপস্থিত হবে। বসুদেবের এই প্রার্থনার পর শ্রীকৃষ্ণের মাতা দেবকী প্রার্থনা করতে শুরু করলেন। তার ভাই কংসের অত্যাচারে তিনি অত্যন্ত ভীতা ছিলেন। দেবকী বললেন, প্রিয় প্রভু নারায়ণ, রাম, শেষ, বরাহ, নৃসিংহ, বামন, বলদেব এবং এই রকম কোটি কোটি অবতারের বর্ণনা বৈদিক শাস্ত্রে রয়েছে। আপনি হচ্ছেন আদি পুরুষ, কেননা আপনার সমস্ত অবতারেরাই এই জড়জগতের অতীত। এই সৃষ্টির পূর্বেও আপনি ছিলেন। আপনার রূপ নিত্য এবং সর্বব্যাপ্তা, তো জ্যোতির্ময়, অপরিবর্তনশীল এবং জড়গুণের থেকে সম্পূর্ণ মুক্ত। আপনার এই সমস্ত নিত্য স্বরূপ চিন্ময় এবং আনন্দময়। তারা সকলেই শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত এবং সর্বদাই বিভিন্ন লীলায় রত। কোনো বিশেষ রূপের দ্বারা আপনি সীমিত নন। এই সবকটি নিত্য ও দিব্য রূপই স্বয়ং সম্পূর্ণ। আমি জানি যে আপনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। কোটি কোটি বছরের পর যখন ব্রহ্মার জীবনের অন্তিম সময় আসে তখন প্রলয় হয়। সেই সময় ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই পঞ্চ মহাভূত মহাতত্ত্বে লীন হয়ে যায়। কালের প্রভাবে তারপর মহতত্ত্ব অব্যক্ত প্রকৃতিতে প্রবেশ করে। প্রকৃতি প্রধান প্রবেশ করে এবং প্রধান আপনাতে প্রবিষ্ট হয়। তাই প্রলয়ের পর কেবল আপনি আপনার দিব্য নাম, রূপ, গুণ এবং পরিকর সহ বর্তমান থাকেন। হে প্রভু, শ্রদ্ধাবনত চিত্তে আমি আপনাকে প্রণতি জানাই, কেননা আপনি হচ্ছেন অব্যক্ত প্রকৃতির পরিচালক এবং জড়া প্রকৃতির পরম আশ্রয়। হে প্রভু, নিখিল সৃষ্টি এক পলক থেকে শুরু করে কল্প পর্যন্ত আপনারই কালের অধীন। সকলেই আপনার পরিচালনায় কর্ম করে। আপনি পরম নিয়ন্তা এবং সমস্ত শক্তির উৎস। হে প্রভু, তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, উগ্রসেনের নিষ্ঠুর পুত্র কংসের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। আপনার ভক্তকে রক্ষা করার জন্য আপনি সব সময়ই প্রস্তুত। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, আমাকে আপনি রক্ষা করুন। ভগবদ্গীতায় ভগবান অর্জুনের কাছে প্রতিজ্ঞা করেছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ হবে না। এইভাবে প্রার্থনা করতে করতে মাতা দেবকীর হৃদয়
বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে উঠল এবং তিনি বললেন, আমি জানি যে মহাত্মার ধ্যান করে আপনার এই দিব্য স্বরূপ দর্শন করতে পারে, কিন্তু আপনার জন্মের সংবাদ পেয়ে কংস আপনার অনিষ্ট সাধন করবে। এই আশঙ্কায় আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি আমাদের জড়দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে যান। পক্ষান্তরে বলা যায় যে দেবকী ভগবানকে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করার অনুরোধ করেছিলেন। আপনার জন্য আমি আমার এই কংসের ভয়ে ভীত হচ্ছি। হে মধুসূদন, কংস যদি জানতে পারে যে আপনি জন্মগ্রহণ করেছেন, তখন সে আপনার অনিষ্ট সাধন করবার জন্য ছুটে আসবে। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, বিষ্ণুর 4টি প্রতীক সহ আপনার এই চতুর্ভুজ রূপ সংবরণ করুন। হে প্রভু, প্রলয়ের পর আপনি সমস্ত ব্রহ্মাণ্ড আপনার গর্ভে ধারণ করেন, আর সেই আপনি আপনার অহেতুকীর কৃপার প্রভাবে আমার গর্ভে আবির্ভূত হয়েছেন। আপনি যে আমার ভক্তকে আনন্দ দান করার জন্য একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেন, এতে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বললেন, হে মাতা, স্বয়ংভূ মনুর সময়ে আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষ্ণী। সেই সময় ব্রহ্মা প্রজাবৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার প্রতি জড়া প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহন করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড় ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তাপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করেছিলেন। তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। সেই সময়ে আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করছিলেন এবং আপনাদের হৃদয়ে সর্বক্ষণ আমারই ধ্যান করেছিলেন, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছিলাম। হে নিষ্পাপ মাতা, আপনার অন্তঃকরণ নির্মল। সেই সময়েও আমি এই রূপ নিয়েই আপনার কাছে আবির্ভূত হয়েছিলাম, আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কী কামনা করেন? সেই সময় আপনি বলেছিলেন, আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, কিন্তু তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্ররূপে কামনা করেছিলেন। পক্ষান্তরে বলা যায় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভূত হওয়ার জন্য পৃষ্ণী এবং সুতপাকে তার পিতামাতা রূপে মনোনীত করেছিলেন। ভগবান যখনই একজন মনুষ্যরূপে অবতরণ করেন, তখন তিনি তার কোনো ভক্তকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন। তাই তিনি পৃষ্ণী এবং সুতপাকে তার মাতা এবং পিতারূপে গ্রহণ করেছিলেন। সেই জন্যই পৃষ্ণী এবং সুতপা মুক্তি প্রার্থনা করেননি। ভগবানের চিন্ময় সেবার কাছে মুক্তি অত্যন্ত নগণ্য। ভগবান তৎক্ষণাৎ পৃষ্ণী এবং সুতপাকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তাদের এই জড়জগতেই থাকতে অনুপ্রাণিত করেছিলেন, যাতে তারা তার মাতা এবং পিতারূপে তার লীলায় তার সঙ্গ লাভ করার আনন্দ উপভোগ করতে পারেন। সেই বিষয়ে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে। ভগবানের কাছ থেকে তার মাতা ও পিতা হওয়ার বর লাভ করে পৃষ্ণী এবং সুতপা তাদের তপশ্চর্য সমাপ্ত করে ভগবানকে তাদের পুত্ররূপে লাভ করবার জন্য এবং পতি ও পত্নীরূপে বসবাস করতে লাগলেন। আজকের এই অংশ আমি এখানেই সমাপ্ত করলাম।
আমরা এই অংশ থেকে আজ জানতে পারলাম যে বসুদেব এবং দেবকী পূর্বে জন্মে কে ছিলেন। আশা করছি এর পরবর্তী অংশে আমরা আরও অনেক কিছু জানতে পারবো যা আমরা আগে কখনো জানি না বা জানতাম না। এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাবো। আজ আমি এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণা, রাধে রাধে।